হে গাইজ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে মজাদার ডিমের কোরমা রেসিপি করে দেখাবো। তো এটা পোলাও ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। তো চলো দেখে আসি কিভাবে মজাদার ডিমের কোরমা তৈরি করতে হয়। তো তার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। সামান্য না, মোটামুটি অনেকখানি তেলে দিয়েছি এখানে আমি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। এখন তোমাদের পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। ডিমের কোরমা তোমরা দুইভাবে করতে পারো, একটা হয় একটু ঝাল ঝাল আর একটা হয় একটু বেশি মিষ্টি। তো এটা তোমাদের মশলা দেওয়ার উপর ডিপেন্ড করবে, তোমরা যেভাবে মশলা দিবে সেভাবেই, প্রসেসটা একই। তো এরকম করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তারপর ফিরে আসছি। তো গাইস, আমি এটিকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তা করা হয়ে গেছে। এখন এটাকে তোমাদের নামিয়ে নিব। আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে তৈরি করে দেখাবো। 5 মিনিট লাগবে এরকম। তো বেরেস্তা করে নিয়েছে, এখন এটাকে ভালো করে তুলে নিলাম। যারা বেরেস্তা কি বুঝো না, বেরেস্তা বানাতে পারো না, তারা ঠিক এমন সহজ করে বেরেস্তা তৈরি করতে পারবে। আমি সকলের উদ্দেশ্যে বলছি না, যারা নতুন তারা আর কি, আর যারা পুরাতন তারা অবশ্যই জানো। তো এখন আমি সেই কড়াইয়ে তোমাদের সেই কড়াই না, মানে একটা ডিম নিয়ে নিয়েছি অনেকগুলো। যে যতটুকু করবে ততগুলো ডিম নিবে তোমাদের অনুযায়ী আর কি। আর এখানে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে ডিমে আমি এরকম করে দাগ দিয়ে দিব, কাঁটা চামচ ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এরকম করে নেব। পড়ে যাচ্ছিল, আচ্ছা যাই হোক। তোমরা চাইলে কিন্তু এখানে ছুরির মাধ্যমে কেটেও নিতে পারো, দাগ দাগ দিয়ে দিতে পারো, মাছে যেরকম চেরা হয়। তো এরকম করে আমি সবগুলো কেটে তারপর ভেজে নিব। তো এখন এগুলো আমি তেলে দিয়ে দিব। তো তেলে দেওয়ার সাথে সাথেই ডিমে অল্প পানি ছিল, হয়তো মানে হাতের মাধ্যমে চলে গেছে, অনেক ফাটছিল, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তখন। তো এই তো এখন এটা ভাজা শেষ, একটু পর আর কি ভিডিওটা করেছি। এগুলো এখন তুলে নিব, এর থেকে বেশি ভাজবো না। আর অবশ্যই এটাতে কোনো হলুদ মরিচ মেখে নয়, শুধু তেলে ভেজে নিব। এই তো এরকম কালারটা এসেছে, কমই কালার এসেছে, বেশি আসবে না। তো এখন আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম, বা 1 কাপই বলতে পারো, 1 কাপ বলা যাবে না, হাফ কাপ ধরো, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর মনে রাখবে, বেরেস্তার যে পেঁয়াজ কুচিটা সেটা কিন্তু অবশ্যই একটু বড় বড় করে করতে হয়, পেঁয়াজটা কাটতে হয় আর কি। তো এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তো এটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে তেজপাতা দুইটা দারচিনি, তারপর এলাচ মনে হয় দেওয়া হয়নি, এলাচ দেওয়া হয়নি। চাইলে লবঙ্গ দিতে পারো, এলাচও দিতে পারো, দেওয়া হয়নি এখানে। তো এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এই মশলাগুলো দিতেই হবে। হাফ চা চামচের মতো রসুন বাটা। এটা কিন্তু চা চামচ, টেবিল চামচ নয়, তোমরা এটাতে ভুল করো। আর 1 চা চামচের থেকে একটু বেশি, এই তো ধরো 2 চা চামচ পেঁয়াজ বাটা হয়ে গেল। এখন এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর তার সাথে বলতেই ভুলে গেছি, এখানে জিরা বাটা ব্যবহার করেছি। আর আমি মশলা, যে গুঁড়া মশলার মধ্যে জিরাটা ব্যবহার করি না, সেই জন্য এখানে বাটাটা ব্যবহার করেছি। আর তার সাথে এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর
আর দিয়েছি একদম অল্প মানে 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানেই আসল টুইস্টটা। তোমরা যদি বেশি দাও তাহলে হবে ঝাল ঝাল ডিমের খুরমা, আর যদি কম দাও তাহলে এটা হবে মিষ্টি মিষ্টি ডিমের খুরমা। তো তোমরা যেটাই চাও সেটাই রান্না করতে পারো, শুধু শুধু এত বড় করে বলার কিছুই নেই, এটাই যেটা বললাম। তো মশলাটা এরকম করে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি তোমাদেরকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব যেটা ডিমের খুরমা তৈরি করতে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে দুধ। 1 কাপের চেয়ে না 1 কাপে, হ্যাঁ 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে একটু পানি অ্যাড করতে পারো, তো আমি 1 কাপ দুধ অ্যাড করেছি এখানে। তো তোমরা তোমাদের মশলার যে অনুযায়ী দিতে পারো। আর আমি বলবো যে এটা টেস্ট করার কিছু নেই, তোমরা এটা বাসায় একবার তৈরি করে দেখবে, অনেক ভালো লাগবে। আর এখানে দিয়েছে হচ্ছে কাজু বাদাম, কাঁচামরিচের যে পেস্ট হয়, কাজু বাদাম, কাঁচামরিচ, কিশমিশ, এই 3টার পেস্ট একসাথে। তো এইগুলো একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে। তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো। এখন হচ্ছে এখানে একটু অল্প পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালোভাবে কষে আর কি, একদম যাতে ঘন না হয়ে যায় ঝোলটা। তো এখন এটাকে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর ডিমটা এখানে দিয়ে দিব। তো এই তো ডিমটা এখন আমি হচ্ছে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আর 5 মিনিটের মতো ভালো করে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের খুরমা। তো চলো একবার সরাসরি সার্ভ করে ফেলবো। তো গাইস ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সাথে ডিমের খুরমা। এখন এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবে, এটা খেতে দুর্দান্ত মজার। আশা করছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে নতুন হও বা পুরাতন হও অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবে। তো ডিমের উপর দিয়ে অবশ্যই যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব, তাহলে এটা খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো গাইজ দেখলেই তো কত সহজেই তৈরি করে নিলাম ডিমের খুরমা। তোমাদেরকে একটু ডিটেলসে বলেছি বলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। আর যদি তোমাদের মনে হয় যে মতামত দেওয়ার দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। তো গাইজ আর কিছু বলার নেই, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ খোদা হাফেজ।